চলো তাহলে আমরা আজকে রিসেন্ট যে সমস্ত হচ্ছে কি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, মানে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনাবলী যেগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে আসতে পারে, ঠিক আছে, তো সেই রকম হচ্ছে কি তোমার কোশ্চেন অ্যান্সার হচ্ছে কি 30টা প্র্যাকটিস করছি, ঠিক আছে, যাতে করে হচ্ছে কি তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামে যে সমস্ত কোশ্চেন থাকবে যাতে এই ধরনের কোশ্চেন আসতে পারে সেই ধরনের কোশ্চেনই রাখা হয়েছে, কেমন? এবং তোমরা কোশ্চেন গুলো দেখলে বুঝতে পারবে যে পরীক্ষার উপযোগী কিংবা পরীক্ষার উপযোগী নয় কিনা, ঠিক আছে, দেখতে পারবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে কি আমরা সেভাবেই হচ্ছে কি সেট আপ করেছি। তো চলো প্রথমে এখানে বলেছে দেখো যে হুইচ ইজ ইন্ডিয়ানস 58 টাইগার রিজার্ভ এজ ডিক্লেয়ার্ড ইন 2025, অর্থাৎ ভারতের 58তম টাইগার রিজার্ভ কোনটি হচ্ছে কি ঘোষণা করা হলো। এটা পরীক্ষায় আসতে পারে বাবু, এটা পরীক্ষায় আসতে পারে, জানা আছে তোমাদের? মাধব ন্যাশনাল পার্ক স্যার। একদম 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 ঠিকই বলেছো তুমি, উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে, অপশন বি ইজ দ্য এটা কারেক্ট আগে অ্যান্সার। করিয়েছিলেন তো, এটা হ্যাঁ আগে স্যার এখানে করিয়েছিলেন। হ্যাঁ, মাধব ন্যাশনাল পার্ক, ঠিক একদম ঠিক বলেছো। চলো এবার বলছি দেখো হুইচ ব্যাংকস আর ক্লাসিফাইড এজ ডি এসআইবি, মানে তোমার হচ্ছে কি স্টেট এসআইবিস বাই আরবিআই ইন দ্য 2025, অর্থাৎ বলছে দেখো যে 2025 সালে আরবিআই দ্বারা কোন ব্যাংকগুলি ডিএসআইবি হিসাবে ঘোষণা করা হয়েছে। এটাও মনে হয় তোমাদেরকে করানো হয়েছিল, তাই না? ডিএসআইবি জানো কি জিনিস? না না স্যার, স্যার, এটা কোন ডিএসআইবি কি জানো? না স্যার, একটু বলুন। ডিএসআইবি হচ্ছে কি তোমার ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক, ঠিক আছে, ডোমেস্টিক্যালি কোনগুলো ইম্পর্টেন্ট আর কি, আমাদের যে ভারতে যত ব্যাংক মধ্যে হচ্ছে কি তোমার ডোমেস্টিক্যালি সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট, কারণ এই টার্মটাও আসতে পারে, ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি কি বললাম তোমার ইম্পর্টেন্ট ব্যাংক, ইম্পর্টেন্ট ব্যাংক। খাতা নিয়ে বসে আছো তো তোমরা, খাতা কলম? তো হ্যাঁ খাতাতে স্যার। নোট, হ্যাঁ খাতাতে নোট ডাউন করে নেবে। তাহলে কোন ব্যাংকগুলোকে দেখো ডোমেস্টিক সিস্টেমেটিক্যালি ইম্পর্টেন্ট ব্যাংক বলা হয়, বলো কি হবে? স্যার বি। অপশন এ স্যার, অপশন এ। একদম একদম অপশন এ ঠিকই বলেছো, পড়াশোনা তাহলে তুমি করছো, দেখো এসবিআই, আইসিআইসিআই এবং হচ্ছে কি এইচডিএফসি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, বলছে হু অন দা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি 2025 কে জয়লাভ করেছে। এটা তোমরা পারবে, এটা না পারলে হচ্ছে লজ্জা আমাদের, তাই না? কে গো? ইন্ডিয়া স্যার। ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া জয়লাভ করেছে, অপশন সি। চলো এবার বলছে দেখো সি ড্রাগন 2025 নোভেল এক্সারসাইজ ওয়াজ হেল্ড ইন হুইচ লোকেশন, অর্থাৎ বলছে সি ড্রাগন 2025 নামে নৌ মহড়াটি কোথায় অনুষ্ঠিত হয়, বলো কি হবে, কোথায় অনুষ্ঠিত হয় সি ড্রাগন 2025? আমি ক্লাস নিচ্ছি, স্যার কিছু সি বলবে? হবে। হ্যাঁ হ্যাঁ, নতুন করে নিতে হবে, নতুন রেজিস্টারে জয়েন করে যাও, পেমেন্ট করে পাঠিয়ে দাও, জয়েন করে দাও, ঠিক আছে। হুম হুম হুম। তুমি কি, তুমি হচ্ছে কি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি ডিটেলসটা পাঠিয়ে দিচ্ছি, দেখো তাহলে এখানে কি হবে উত্তর? সি। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে। এটা হচ্ছে তোমার অপশন এ হবে, হ্যাঁ অপশন এ, ঠিক আছে, এটা অপশন এ হবে, গুয়াম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 5 কোনটা হবে, দেখো কোশ্চেন নাম্বার 5 বলো কি হবে বলো। 2025 সালে সি হবে। ডিআরডিও কোন স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র লঞ্চ করেছে, জানো? স্যার বিএম বিএম জিরো জিরো ফোর, ফোর অপশন সি। একদম, এটা প্র্যাকটিস, এটাও তোমরা প্র্যাকটিস করেছিলে, হ্যাঁ। তাও বলতে পারছো না। দেখো এবার বলছি দেখো হু অন দা তোমার হচ্ছে কি প্রিটজগ্রার প্রাইজ, ঠিক আছে, এটাকে আমি উচ্চারণ ঠিক করতে পারছি না, তোমার হচ্ছে কি প্রিটজ জোকার প্রাইজ, এটা স্যার ঠিক আছে। পুলিৎজার। হ্যাঁ এটা পুলিৎজার প্রাইজ স্যার এটা। হ্যাঁ, এটা পুলিৎজার প্রাইজ হবে 2025, কোনটা হবে বলো? কি বলছো বলো, ফোন করছো কেন বলো?
ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাস নিয়ে করে দিচ্ছি। তাহলে কি হবে গো এটা? পুলিৎজার প্রাইজ কি হবে? কে জয়লাভ করেছে? তাহলে এটা উত্তর হবে তোমার অপশন সি এর, অপশন বি এরটা হবে। ঠিক আছে, অপশন লুই বা লিউ লিউ জিয়াকুন, ঠিক আছে, অপশন বি। এবার বলছে হোয়াট সুপ্রিম কোর্টে 2025 সালে কোন নতুন মৌলিক অধিকার ঘোষণা করে? সুপ্রিম কোর্ট 2025 সালে কোন নতুন মৌলিক অধিকার কথা ঘোষণা করে? এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু, এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কি হবে? স্যার রাইট ডি। এগেইনস্ট ডিসেবিলিটি ডিসক্রিমিনেশন, অপশন সি এরটা হবে বাবা। ঠিক আছে, অপশন সি এরটা হবে, এটা দেখে নাও ভালো করে। হ্যাঁ বলো, তুমি এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাও, আমি জয়েন করে দিচ্ছি। ঠিক আছে, হুম, হ্যাঁ হোয়াটসঅ্যাপে। দেখো তাহলে কোশ্চেন নাম্বার 8 কি হবে, দেখো এখানে কোশ্চেন নাম্বার 8 বলেছে যে নাইট ফ্রাঙ্ক ওয়েলথ রিপোর্ট 2025, ঠিক আছে, অনুযায়ী ভারতের স্থান কত? এটা জানা আছে? না স্যার। না স্যার, এটা জানি না। এটা ফোর্থ র্যাঙ্ক হবে, অপশন বি এরটা হবে, ফোর্থ র্যাঙ্ক আছে। এবারে এটা সম্বন্ধে একটু তোমাদের জানলেও জানাটা উচিত। ঠিক আছে, এই তোমার এটা হচ্ছে কি তোমার বেসিক্যালি হচ্ছে কি মানে কোন দেশে কত হচ্ছে কি ওয়েলথ রয়েছে তার উপর র্যাঙ্কিং করে করা হয়। চলো এবার কোশ্চেন নাম্বার 9। মার্চ 2025-এ ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক কোথায় হয়? কোথায় হয়? মার্চ 2025 ভারত বাংলাদেশ যৌথ কমিশনের বৈঠক কোথায় হয়? ভাপা হবে নাকি স্যার? হুম, স্যার কলকাতা, কলকাতা সাইড স্যার। একদম একদম জানা নেই কলকাতা, এটা। কলকাতা কলকাতা, আচ্ছা। অপশন বি। চলো এবার বলছে দেখো হুইচ কান্ট্রি, বলছে গ্লোবাল ট্রেডিজম ইন্ডেক্স 2025-এ কোন দেশ শীর্ষে? এটাও তোমাদের হয়েছিল বাবা, আমার যতটুকু মনে পড়ছে। ডি হবে স্যার, ডি ডি। এটা বুরকিনো ফাসো। হ্যাঁ, একদম একদম অপশন বি, তো ডি অপশন ডি, হবে। বুরকিনো বুর্কিনা ফাসো। ফাসো। চলো এবার বলছে দেখো যে নীতি আয়োগের ডাব্লিউইপি চালু করা প্রথম রাজ্য কোনটি? মানে যেটা আছে ওমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে ডাব্লিউইপি বলছি, এটা কোন রাজ্য প্রথম চালু করেছে? এটা কেরালা হবে, অপশন বি। চলো এবার বলছে দেখো সাগর পরিক্রমা 2 অভিযানে নৌবাহিনীর পালতোয়া জাহাজের নাম কি? পালতোলা যে জাহাজ ব্যবহার করে তার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান নেভি সেলবোট ইন সাগর পরিক্রমা 2? অপশন এ। না, অপশন সি এরটা হবে আইএনএস তারিণী। ঠিক আছে, চলো, বা তরিণী যেটাকে বলা হয়। কোশ্চেন নাম্বার হচ্ছে 13। হোয়াট ইজ সার্কোপোর্ট? সার্কোপোর্ট কি? সার্কোপোর্ট কি জিনিস জানো? এটা হচ্ছে তোমার না স্যার। অপশন সি এরটা হবে এস্টুরিয়ান ডিভাইস, ইউথেসিয়া, ইউথনেসিয়া ডিভাইস। ঠিক আছে, ইউথনেসিয়া ডিভাইস, অর্থাৎ এটা সম্বন্ধে একটু তোমাদের বলে দেওয়াটা উচিত, কারণ সবাই হয়তো বুঝতে পারছো না কি জিনিস। ঠিক আছে, এটা এক ধরনের হচ্ছে কি তোমার ডিভাইস, যেটা বেসিক্যালি যে তোমার কি করা হয়, মেশিন ইঞ্জিনিয়ার অ্যালাউ টু ইন্ডিভিজুয়ালস টু ডাই কুইকলি উইথ মিনিমাম প্ল্যান। ঠিক আছে, অর্থাৎ বলছে এটা সাইকোলজিক্যাল হেল্পলাইন, যেটা হচ্ছে কি তোমার হাই কোয়ালিটি টেলিফোন কাউন্সিলিং সিস্টেম, যাতে করে হচ্ছে কি তোমার মানে ভালো হচ্ছে কি তোমার মানে মেন্টাল সাপোর্ট পাওয়ার জন্য যে সমস্ত হচ্ছে কি তোমার জিনিসগুলো পাওয়া যায়। ঠিক আছে, মানে বিশেষ করে এই যে তোমার হচ্ছে কি মানসিক শান্তি নিয়ে হচ্ছে কি তোমার ব্যাপারটাকে নিয়ে করা হয়েছে আর কি। আচ্ছা এবার বলছে নাটো ওপেন নিউ ল্যান্ড কমেন্ট এমসিএলসিসি ইন হুইচ কান্ট্রি? বলছে নাটো নতুন এমসিএলসিসি কোথায় চালু করেছে? এটা জানি না স্যার। এটা ফিনল্যান্ড হবে, হ্যাঁ ফিনল্যান্ডে চালু করেছে, ফিনল্যান্ড। চলো এবার বলেছে দেখো 2025 সালে দা 2025 সালে দা মুড ইনস্টিটিউট এর সাথে কোন রাজ্য সমঝোতা স্মারক করেছে? এটা উত্তর হবে তোমার হচ্ছে কি মেঘালয়। ঠিক আছে, অপশন এ হবে। আচ্ছা রিসেন্ট বলছে সম্প্রতি কোন দেশে
মারবার্গ ভাইরাস প্রাদুর্ভাব তোমার হচ্ছে কি দেখা গেছে? মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে কোন রাজ্যে? কেনিয়া। হ্যাঁ, কেনিয়া কেনিয়া। না, এটা হচ্ছে কি তোমার তানজেনিয়া হবে, তানজেনিয়া। চলো এবার হচ্ছে ক্যানারি দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? ক্যানারি দ্বীপপুঞ্জ ইন্ডিয়ান ওশান, আটলান্টিক ওশান, স্পেসিফিক ওশান নাকি আর্কটিক ওশান? ক্যানারি দ্বীপপুঞ্জ এটা কোথায় অবস্থান করে? আটলান্টিক, হ্যাঁ, অপশন বি। আচ্ছা, বলছে দেখো, বলছে পিএম সূর্য ঘর যোজনা রুটটপ সোলার ইনস্টলেশন শীর্ষ রাজ্য কোনটি? পিএম সূর্য ঘর যোজনা এর আন্ডারে যে সোলার ইনস্টলেশনের শীর্ষে কোন রাজ্য? স্যার ডি। এটা গুজরাট হবে, হ্যাঁ, গুজরাট, বি। আচ্ছা, মহাকালেশ্বর মন্দির কোথায় অবস্থান করে? মহাকালেশ্বর মন্দির এটা বলা উচিত বা পারা উচিত, এটা মধ্যপ্রদেশ হবে, হ্যাঁ, মধ্যপ্রদেশ। চলো এবার বলছে তোমার কেজুয়ারিনা ট্রি ইজ এ নেটিভ হুইচ কান্ট্রি? কেজুয়ারিনা কোন কান্ট্রি থেকে হচ্ছে কি তোমার আসে? কোন কান্ট্রিতে বিলং করে? জানি না স্যার। কি হবে গো? স্যার জানি না এটা। জানো না? না স্যার, এটা জানা নেই তো। এটা হচ্ছে কি কেজুয়ারিনাটা আছে কি তোমার অস্ট্রেলিয়া, হ্যাঁ, অস্ট্রেলিয়া। এটা যারা বায়োলজিক্যাল সায়েন্সে তারা পারবে, কারণ এটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে, ঠিক আছে, অস্ট্রেলিয়া। চলো বলছি দেখো যে 2025 সালে কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওডিআই থেকে অবসর নিলেন? কি হবে? স্মিথ স্যার, না স্মিথ। না, না না, এখানে বলেছি যে, হ্যাঁ, এটা আছে স্মিথ হবে না, এটা আছে কি তোমার অপশন দাঁড়াও, গুলো সব দেখা যাচ্ছে না স্যার। এটা স্মিথই হবে। স্মিথ হচ্ছে কি তোমার ওডিআই হুম। থেকে হচ্ছে কি নিয়েছে, হ্যাঁ, স্মিথই হবে। অপশন অপশন বি হবে, ঠিকই বলেছি। চলো এবার বলছে দেখো যে ফিফা 2026 বিশ্বকাপ থেকে কোন দেশগুলোকে নিষিদ্ধ করেছে? ফিফা 2026, ঠিক আছে, কোন দেশগুলোকে নিষিদ্ধ করেছে? রাশিয়া, পাকিস্তান, কঙ্গো, ঠিক আছে, রাশিয়া, পাকিস্তান, কঙ্গোকে বাদ দিয়েছে। চলো এবার বলছে দেখো তোমার 2025 সালে অবসর নেওয়া ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড়কে? বলতে পারবে? না স্যার, পারবো না। এটা বিয়েরটা হবে, হ্যাঁ, সারান কামাল হবে, হ্যাঁ, অপশন বি। কোশ্চেন নাম্বার 24, ভারত কোন দেশের সঙ্গে জল স্বাস্থ্য সংক্রান্ত সমঝোতা করেছে? এটা নেপাল হবে, অপশন ডি। চলো বলছে দেখো ন্যাশনাল ডেন্টিস্ট ডে ইজ অবজার্ভ অন ডেস? এটা মার্চ 6 হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 26, কোন বাংলাদেশি ক্রিকেটার ওডিআই থেকে অবসর নিলেন? কোন বাংলাদেশি ক্রিকেটার ওডিআই থেকে অবসর নিলেন? বলতে পারবে? না না স্যার, স্যার। পারবো না। চলো এবারে বলছে দেখো, এই উত্তরটা বলে দিই, এটা হচ্ছে কি তোমার অপশন বি হবে, মুশাফিকুর রহমান, ঠিক আছে, ওডিআই থেকে হচ্ছে অবসর নিয়েছে। আচ্ছা, ওয়ার্ল্ডস বিগেস্ট ওয়েলথ সেন্টার ইন 2025, ওয়ার্ল্ডে হচ্ছে কি বিগেস্ট হেলথ মানে ওয়েলথ সেন্টার কোথায় রয়েছে? বিশ্বের বৃহত্তম সম্পদ কেন্দ্র? এটা তো ইউএসএ হবে, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ইউএসএ। আচ্ছা, বলছে কোন রাজ্য অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি সেন্টার চালু করেছে? কোন রাজ্য অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি সেন্টার চালু করেছে? কেরালা হবে, কেরালা। কেরালা। এটা মনে হয় আগেও হয়েছিল, আমার মনে পড়ছে যদি। আর কি কেউ জয়েন করলো না? তোমরা তিনজনই আছো নাকি, না দুজন?
ও লাগবে না, ও থাকবে তো, দেখো তারপর বলছে দেখো 2025 সালের খেলো ইন্ডিয়া প্যারা গেমস কোথায় হবে? पुणे सर। না, নিউ দিল্লিতে হবে। ঠিক আছে, লাস্ট কোশ্চেন আসছে। বলছে দেখো যে 2025 সালে কোন দেশ প্রথম জিন এডিটিং করে এইচআইভি কে নির্মূল করেছে? জিন এডিটিং করে, এটা ইউকে হবে, ইউকে, অপশন সি একটা। ঠিক আছে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো, তাহলে আমাদের আপাতত হচ্ছে কি তোমার কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়ে গেল।